কাল ২৯শে জুলাই মোহনবাগান দিবস, আর সেই অনুষ্ঠানের প্রস্তুতিরই চূড়ান্ত পর্ব এই মুহূর্তে চলছে মোহনবাগান ক্লাবে। সবাই খুব ব্যস্ত এবং ব্যস্ত মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুও। মোহনবাগান সচিব হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করার পর এটাই তার প্রথম মোহনবাগান দিবস। ন্যাচারালি এই মোহনবাগান দিবসটা তার কাছে খুব স্পেশাল, এমনটা জানালেন সৃঞ্জয় বসু। একই সঙ্গে তিনি এটাও জানালেন যে আরো বেশি স্পেশাল বা ইমোশনাল তার কাছে বিষয়বস্তুটা, তার কারণ এবছর মোহনবাগান রত্ন পাচ্ছেন স্বপন সাধন বসু, তার বাবা। তো সেই জায়গাটা থেকে এটা ডেফিনেটলি স্পেশাল। তবে মোহনবাগান দিবসের ঠিক দুদিন আগেই যেহেতু কলকাতা লিগের ডার্বিতে হারের মুখ দেখতে হয়েছে মোহনবাগানকে, তো সেই ক্ষতটা একটু হলেও রয়ে গেছে। এবং শুধুমাত্র তো ডার্বিতে হার নয়, যে কোনো ডার্বির ক্ষেত্রে যেটা ইদানিং একটা ন্যাচারাল ব্যাপারে পরিণত হয়েছে, সেটা হচ্ছে ডার্বির পর সমর্থকদের মধ্যে কোনো না কোনো গন্ডগোল লেগেই থাকছে। এই সবকিছু নিয়েই সজীবের সাথে কথা হচ্ছিল। তিনি খুব স্পষ্টই অবশ্য জানালেন, কিছুটা খোঁচা দিয়েই কথা বললেন যে অনেক দিন পর যেহেতু ডার্বি জিতেছে অন্য দল, সেখান থেকেই একটা গন্ডগোলের সূত্রপাত। কাজেই এইগুলো যেন না হয়, এটার আবেদন যেমন থাকলো, তেমন তার কথার মধ্যে এই বক্তব্যও কিন্তু রয়ে গেল যে এরপর কিন্তু সবসময় তো একটা টিম জিতবে না, এরপর যদি তাদের টিম জেতে তাহলে তখনও কিন্তু সমস্যা হবে। তখন যেন অপোনেন্ট ক্লাব বা চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের কর্মকর্তারা আঙুল না তোলেন। কিছুটা খোঁচা দেওয়ার সুর, কিছুটা পাল্টা অভিযোগের সুরই শোনা গেল তার গলায়। যদিও মোহনবাগান দিবসের আগের দিন বা এই রকম একটা সময় এই বিষয় নিয়ে খুব বেশি কথা বলতে চাননি সচিব, কিন্তু তাও কোথাও একটা তার বক্তব্যের মধ্যে এই শ্লেষটুকু ধরা পড়লো। ৩০শে জুলাই সবসময় মোহনবাগানীদের কাছে একটা আবেগঘন মুহূর্ত এবং এটা অলওয়েজই স্পেশাল। তবে এবার যেহেতু বাবা এবার মোহনবাগান রত্ন পাচ্ছে এবং আমি জেনারেল সেক্রেটারি, এটা আমার কাছে ডেফিনেটলি আরো একটা বড় মাত্রা যোগ করে। ডেফিনেটলি এটা আমার কাছে খুবই মেমোরেবল একটা দিন, স্মরণীয় রাখার মতো একটা দিন হবে। ম্যাচে বেশ কিছু গন্ডগোল এবং আহত হওয়ার ঘটনা আমরা দেখলাম উভয় পক্ষেরই, এবং সেক্ষেত্রে যেটা হয়ে থাকে এই জিনিসটা বারবার হচ্ছে। সমর্থকদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? দেখুন, সেদিন যেটা হয়েছে আমাদের সমর্থকরাই বেশিরভাগ এটার শিকার হয়েছে। হয়তো একটা ক্লাব এতদিন ধরে অনেকদিন জেতেনি, তাই একটু উচ্ছ্বাসটা বাঁধন ছাড়া হয়ে গেছিল। কিন্তু আমি তাও অনুরোধ করব যে সবারই মনে রাখা উচিত যে একদিক থেকে হলে পরবর্তীকালে যখন সুযোগ আসে তখন আবার অন্য দিক দিয়েও ঝামেলা হয়। তখন আবার বেশ কিছু কর্মকর্তা এসে তখন জ্ঞানের কথা শোনা। আমি অনুরোধ করব তাদের, যাতে ঝামেলা হওয়ার আগেই তারা কোনো স্টেপ নেয়, তাদের সমর্থকদের বোঝায়। কারণ তারপরে যখন আমাদের স্টেডিয়ামের কাছে ঝামেলা হয় তখন আবার অন্যরা তখন চেঁচাতে আসে। কিন্তু আমরা দুপক্ষকেই অনুরোধ, এই খেলার মাঠে ঝামেলাটা রাখা ভালো। এইভাবে বাইরে শুধু শুধু মারামারি আর অপ্রীতিকর ঘটনা ঘটালে কাউরই কোনো লাভ হয় না। উচ্ছ্বাস তাদের নিজেদের মধ্যে করা উচিত, অন্যকে ক্ষতি করে কারোর উচ্ছ্বাস আমার মনে হয় না বেশি হয়। মাঠ আরো আগামী ১-১.৫ সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাওয়ার কথা। এই বৃষ্টি হচ্ছে কালকে তো মাঠে খেলা হবে। আমাদের প্ল্যান আছে লিগের খেলা এখানে করার, সেটা দেখা যাক কিভাবে আজ ইট প্রোগ্রেসেস। মাঠটা রেডি হলে তো আমরা একটা ডেট দিতে পারবো, এবং আমার মনে হয় আমরা মাঠ দিতে পারলে আইএফএ খুশি হবে। ক্যামেরায় রমেশের সঙ্গে মোতান, অজগর টিভি।